ছুটির প্রথম দিনে ঢাকা ছাড়ছেন মানুষ, বাস, ট্রেন ও লঞ্চে ভিড়, নির্বিঘ্ন ঈদ যাত্রার প্রত্যাশা সড়কমন্ত্রী। লালমনিরহাটের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী, স্ত্রী ও তাদের শিশু সন্তানের। ভরা বোরো মৌসুমে ডিজেল সংকটে সেচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা, ফসলের ফলন কমার আশঙ্কা। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন নগরবাসী। আজ থেকে শুরু হয়েছে টানা সরকারি ছুটি, ফলে কমলাপুর রেল স্টেশন, লঞ্চ ও বাস টার্মিনালগুলোতে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। তবে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের ধীর গতিতে বাড়ছে ভোগান্তি। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। আজ থেকে আনুষ্ঠানিক ছুটি শুরু হওয়ায় রাজধানীর প্রতিটি প্রবেশ পথে এখন ঘরমুখো মানুষের ঢল। গতকাল অফিস শেষ করেই যারা বাড়ি ফেরার মিছিলে যোগ দিয়েছিলেন, তাদের সাথে আজ যুক্ত হয়েছেন আরও হাজারো মানুষ। সবার গন্তব্য একটাই, শৈশবের সেই চেনা আঙিনা। ঈদের সময়টুকু পরিবারের সাথে কাটাবো, এটাই সবচেয়ে ভালো। সবকিছু মিলিয়ে পরিস্থিতি, নিরাপত্তা বেশ ভালো ছিল। যাত্রীদের শৃঙ্খলা বজায় রাখতে কমলাপুর রেল স্টেশনে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে ঘরমুখো মানুষের এই চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। ঈদের সময়ে একসাথে আমাদের যে সাধ্য থাকে, সক্ষমতা থাকে, তার চেয়ে বেশি যাত্রী চাপ থাকাতে এবং ট্রেনের সময়ানুবর্তিতা ঠিক রাখার কারণে অনেক সময় আমরা 100% এটা প্রতিরোধ করতে পারি না। রেলের পাশাপাশি রাজধানীর সায়দাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনালগুলোতেও যাত্রীদের উপচে পড়া ভিড়। 250 টাকা যাওয়া যায়, 200 টাকা যাওয়া যায়, তো এখন একটু বেশি চাইতেছে আজকে। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল জুড়েও রয়েছে যাত্রীদের চাপ। দক্ষিণাঞ্চলের মানুষের স্বস্তির যাত্রায় বিশৃঙ্খলা রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা অভিযান পরিচালনাও করছেন। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। আর 2 কিংবা 3 দিন পর পবিত্র ঈদ উল ফিতর। ঈদ ঘিরে এরই মধ্যে নিজ নিজ কর্মস্থল ছাড়তে শুরু করেছেন চাকরিজীবীরা। এতে সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটি শুরুর পর থেকেই সড়ক মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। রাজধানী ঢাকা ছেড়ে এরই মধ্যে নিজ নিজ গন্তব্যের পথে কর্মজীবী মানুষ। সকাল থেকে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রী চাপ বেড়েছে। শিল্পাঞ্চলের হাজারো কারখানায় মঙ্গলবার থেকে ছুটি শুরু হওয়ায় কয়েক লাখ শ্রমিক বাড়ি ফিরছেন। ফলে মহাসড়কের চন্দ্রা ও চান্দ্রনা চৌরাস্তায় যাত্রীদের ভিড় বেড়েছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট। সড়ককে যানজটমুক্ত রাখতে যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম উভয় অংশে মোটরসাইকেলের আলাদা লেন সহ 9টি করে 18টি বুথ স্থাপন করা হয়েছে। ঈদ উল ফিতরকে সামনে রেখে সকাল থেকেই ঢাকা মাওয়া মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড়। পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ গন্তব্যে পৌঁছাচ্ছেন। তবে মহাসড়কের কোথাও যানজট সৃষ্টি হয়নি। ঘরমুখো মানুষের ঢল নেমেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 104 কিলোমিটার অংশে। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের চাপ বেড়েছে। ফলে প্রভাব পড়ছে পাটুরিয়া, দৌলদিয়া ফেরিঘাটে। যাত্রী চাপ বেড়েছে লঞ্চঘাটগুলোতেও। চাঁদপুরের লঞ্চঘাটে ঢাকা থেকে ঘরে ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। সড়ক, রেলপথ, নৌপরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদ ঘিরে আগামী 2-3 দিনে 1.5 কোটি মানুষ রাজধানী ছাড়বে। এই যাত্রা স্বাভাবিক করা চ্যালেঞ্জিং, তবে ভোগান্তি ছাড়াই সবাইকে বাড়ি ফেরানোর প্রত্যাশা তার। দুপুরে বরিশালের বাকেরগঞ্জে গোনা সেতুর উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় ঢাকা বরিশাল মহাসড়ক দ্রুত প্রশস্ত করার আশা প্রকাশ করেন তিনি। এর আগে সকালে লেবুখালী, বাউফল, গলাচিপা, আমরাছিয়া এলাকার মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে 882 মিটার দৈর্ঘ্যের সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়কমন্ত্রী। ভরা বোরো মৌসুমে এসে ডিজেল নিয়ে নানামুখী সংকটে পড়েছেন নাটোরের চাষিরা। আবাদের এই সময়ে প্রয়োজন নিরবিচ্ছিন্ন সেচ। বৈদ্যুতিক সেচ পাম্প মালিকরা স্বস্তিতে থাকলেও 10,000-এর বেশি ডিজেল চালিত সেচ পাম্প নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বোরো চাষিরা।
এই মৌসুমে ডিজেল সংকটে নড়াইলের প্রান্তিক কৃষকরাও দুশ্চিন্তায় পড়েছেন। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। ডিজেল পেলে চলছে পাম্প, উঠছে পানি। এ অবস্থায় চলছে চলতি বোরো মৌসুমের নাটোরের চলন বিলের চাষাবাদ। চলতি বোরো মৌসুমে নাটোর জেলার ৫৭,৫৮৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ, যার অধিকাংশ আবাদ হয়েছে চলন বিলের সিংড়া ও গুরুদাসপুর উপজেলায়। বৈদ্যুতিক সেচ পাম্পের পাশাপাশি এসব অঞ্চলের প্রায় ১০,৫০ ডিজেল চালিত সেচ পাম্পে চলে সেচ কাজ। কিন্তু ডিজেল সংকটে পড়েছেন চাষিরা। খুব সংকট দেখা যাচ্ছে, করছে তেল পাচ্ছি না, আমরা কি করব? কৃষকের ক্ষতি, বুঝছেন। বিষয়টি মনিটর করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। অন্যান্য ভেহিকেলে তেলের সমস্যা হলেও যেন আমাদের কৃষকের ডিজেল চালিত যে সেচ যন্ত্র সেগুলোতে যেন কোনো প্রকার তেলের সংকট না হয় সে ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। বোরো মৌসুমে সেচের গুরুত্বপূর্ণ সময়ে ডিজেল সংকটে দুশ্চিন্তায় পড়েছেন নড়াইলের প্রান্তিক কৃষকরাও। স্থানীয় বাজারে চাহিদা মতো ডিজেল না পাওয়ায় সময় মতো জমিতে পানি দিতে পারছেন না অনেকেই। এতে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। ডিজেলের অভাবে আছে, ধানগুলো যে কেমন ফ্যাকাশ হয়ে যাচ্ছে, পানির সমস্যা দেখা দিচ্ছে। এই ব্যাপারে কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রত্যেক ডিজেলের দোকান পরিদর্শন করছে। কালকেও আমাদের কালিয়া উপজেলায় পরিদর্শন করছে এবং সেখানে যারা বেশি দামে বিক্রি করতেছে উপজেলা প্রশাসনকে নিয়ে সেখানে মোবাইল ফটো পরিচালনা করছে। ডিজেলের সংকট দ্রুত সমাধান করা না হলে বড় মৌসুমে সেচ দিতে ব্যর্থতার কারণে তাদের ফসলের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়াম ডিপো আকস্মিক পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের এসও রোড এলাকায় অবস্থিত ডিপোতে পৌঁছান প্রতিমন্ত্রী। বলেন, চোরাইভাবে জ্বালানি তেল সরবরাহ, ক্রয় বিক্রয় কিংবা মজুদের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়েছে। সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩,২৭০ জন পরিচ্ছন্ন কর্মীর মধ্যে ঈদ উপহার বিতরণ করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। জনপ্রতি ৫,০০০ টাকা করে প্রায় ১,৬৩,৫০,০০০ টাকা বিতরণ করা হয়। ঈদ ঘিরে রাজশাহী সিটি কর্পোরেশনের ১,২৩৭ জন পরিচ্ছন্নতা কর্মীর প্রত্যেকে ৫,০০০ টাকা করে নগদ অর্থ উপহার দেওয়া হয়। রংপুর সিটি কর্পোরেশনের ৮৫৫ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়। কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮০০ পরিচ্ছন্ন কর্মীকেও ঈদ উপহার হিসেবে নগদ অর্থ দেওয়া হয়। বগুড়ার এক মানবিক সংগঠনের উদ্যোগে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুপুরে সংগঠনের সভাপতি ছোটনের সভাপতিত্বে গাবতলী উপজেলার জয়ভোগা এলাকায় এ হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জাসাস ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।